নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজি দিয়ে চুষি পিঠে তৈরি করে দেখাবো। বাড়িতে সুজি থাকলে খুব কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠে আপনারা বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। চলুন ঝটপট রেসিপিটি আপনাদের দেখাই। চুষি পিঠে বানাবার জন্য আমি 2 কাপ জল নিয়ে নিয়েছি, আর সামান্য নুন দিয়ে দিলাম জলের মধ্যে। এবার জলটা ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। দেখুন জলটা ফুটে গেছে, আর একটু ফুটবে। জলটা ফুটে গেলে এবার আমি এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে আমি নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরই দেখুন সুজিটা জলটাকে টেনে নিয়েছে। এই অবস্থায় আর খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি সুজির মণ্ডটা আমি নামিয়ে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে, সুজির মণ্ডটা একটু সামান্য ঠান্ডা হলে আমি অল্প চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে ময়দা বা তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন। খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি চালের গুঁড়ো দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ময়দা বা তেল দিয়েও মেখে নিতে পারেন। খুব ভালো করে এটাকে মোলায়েম করে মেখে নিচ্ছি। এখন হাতের মধ্যে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছি, তাতে আমার এই চুষিগুলো বানাতে সুবিধা হবে। খুব সরু সরু করে আমি হাতের সাহায্যে চুষিগুলো বানিয়ে নিচ্ছি। দুটো ডো মতো করেছি, এখান থেকেই আমি চুষিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি অল্প অল্প নিয়ে এই ডোয়ের থেকে সামান্য সামান্য নিয়ে হাতের সাহায্যে ঘষে ঘষে আমি সমস্ত চুষিগুলো করে নিচ্ছি। আমার এখানে একটু মোটা মোটা হয়েছে, আপনারা আরও সরু করে করতে পারবেন। একটু ধৈর্য ধরে করতে হবে, আর হাতে অবশ্যই ঘি বা তেল মাখিয়ে নেবেন, সাদা তেল, তাহলে হাতে লেগে যাবে না। আমি দেখুন এইভাবে সরু সরু করে হাতের সাহায্যে আমি সমস্তটা কিন্তু করে নিয়েছি। ওপরে আর একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম, যাতে এগুলো একসাথে লেগে না যায়, ঝুরঝুরা মতো যেন থাকে। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। এদিকে একটা কড়াইতে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। দুধটা একটু ঘন করব। দুধের মধ্যে আমি এখন 1 কাপ চিনি দিয়ে দেব। যে কাপে মেপে আমি সুজিটা দিয়েছিলাম আর জলটা দিয়েছিলাম, সেই একই কাপ মেপে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে আরেকটু দিতে পারেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটে উঠেছে। এখন আমি 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যেই চুষিগুলো আমি বানিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ফুটিয়ে নেব। এটা আপনারা যেরকম খাবেন, যদি ঘন খেতে পছন্দ করেন তাহলে দুধটা আরও বেশি করে জাল দেবেন, জাল দিয়ে ঘন করে নেবেন। আর এর সাথে একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটাও ভালো হবে আর একটু ঘনও হবে। আমি গুঁড়ো দুধ আর দিইনি, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টও ভীষণই ভালো হবে আর ঘনত্বটাও একটু বেশি হবে। আমি একটু পাতলাই রাখবো, খুব বেশি ঘন করব না। আমার এটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমার এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখুন আমার চুষি পিঠে কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়েছে। আবার অন্য একটি রেসিপি নিয়ে অন্যদিন আপনাদের সামনে চলে আসব। নমস্কার।